ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব মিসাইল ম্যান কে দিতে পেরেছে? মাদ্রাসা দিয়েছে। এই মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন? এই মাদ্রাসা নামটার জন্য কেন? মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য যা সম্পদ দিয়েছে অন্য কেউ দিতে পারেন। অতএব এদেশের স্বাধীনতার পিছনে মাদ্রাসার অবদান তো সব থেকে বেশি। কি সমস্যাটা হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা নামটা দিয়ে হিন্দু মুসলমান করে একটা বিভাজন তৈরি করে রাজনীতি করতে চাই। মাদ্রাসা মোল্লা 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 গন্ধ বেরোচ্ছে, এটাকে তো সরাতে হবে। কালকে মাদ্রাসার বোর্ডগুলোকে টাঙ্গি খুলে দিয়ে অন্য কিছু টাঙ্গি দেওয়ার মধ্যে যা পড়াচ্ছেন পড়ান, দেখবেন কোনো সমস্যা নেই। এটা একটা হিংসার বহিঃপ্রকাশ। হিংসার জন্যে এবং এটা রাজনীতি করার জন্য, এটা বিভাজন তৈরি করার জন্য এইসব কথাবার্তাগুলো এরা বলে বেড়াচ্ছে। মাদ্রাসায় শুধু মুসলিম না, অনেক অমুসলিমরা পড়াশোনা করে। মাদ্রাসা শব্দটা এদের অ্যালার্জি। এরা মাদ্রাসা শব্দটাকে নিয়ে এদের অ্যালার্জি। আর অ্যালার্জিওটা শুধুমাত্র রাজনীতিকরণ করার জন্য। সেটার উপর জুলুম করো না, অন্যায় করো না, লুট করো না, প্রতারণা করো না, চিটিংবাজি করো না, ধাপ্পাবাজি করো না, দেশের সঙ্গে ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, সর্বধর্মের মানুষকে ভালোবাসা। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয়নি। এইভাবে স্পেশাল করে বলো, এটা মাদ্রাসায় দেওয়া। মুসলমান বলি কি একদম 100% মুসলমান। তাই তো ওরা খাতিরে মা বাপ যদি চাই, সম্মান নিতে চাই, কালকে কোর্টে গিয়ে এভিডেন্ট করে নামটা চেঞ্জ করলেই ভেতরে মুসলমান থাকলেও নামটা যদি একটু গন্ধ মতো না থাকে মনে মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা বন্ধ করা দরকার বললেন বিজেপি সংসদ, কি বলবেন? এটা এর পূর্বেও অনেকে এরকম কথা বলেছে। অ্যাকচুয়ালি এই কথাগুলো তারাই বলে যারা মাদ্রাসা সম্বন্ধে শিক্ষা নেয়। মানে না জেনে হুট করে একটা কিছু বলে দাও, বলে দিয়ে রাজনীতির ময়দানকে গরম করো, এই বিভাজন তৈরি করো, এই ধরনের মেন্টালিটিতে যারা চলে। বিগত সময়ে অনেকে বলেছে, বিগত সময়ে অনেক রাজ্যের ক্ষমতাশালী দলের প্রধান পদে বসেও অনেকে বলেছে। আজকে যেটা বলছে সেই তাদেরই মতো এরা মাদ্রাসা সম্বন্ধে অযোগ্য, অশিক্ষিত, মাদ্রাসা সম্বন্ধে এদের জ্ঞান নাই, তাই জন্য মুখের মতো কথা বলছে। মাদ্রাসায় পড়ে কি লাভ? শুধু হাদিস আর কোরআন পড়ায়, হাফেজ হয় কোরআন মানে জানে না, এরা কি করে চাকরি পাবে বললেন বিজেপির নেতা। দেখুন, যারা মাদ্রাসায় সন্তানদেরকে পড়তে দেয়, তারা মাদ্রাসায় পড়াশোনা করার পরে যদি চাকরি করা তাদের ইচ্ছা থাকে, তারা আবার নতুন করে কলেজ ভার্সিটিতে পড়ে তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করে। আর যারা মাদ্রাসা থেকে দিনই যে আমাদের তালিম আছে, আমাদের নামাজ আছে, আরও যে আছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় যা আছে, সেগুলোকে চালাবার জন্য সবচেয়ে বড় কথা নিজেকে প্রকৃত মানুষ গড়ার জন্য যে শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়, তারা চাকরির জন্য লালায়িত নয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, চাকরির জন্য প্রয়োজন আছে। তার জন্য আমরা আমাদের সন্তানকে, কিছু সন্তানকে ইঞ্জিনিয়ারিং, ল, বিভিন্ন জেনারেল লাইনে শিক্ষা দিয়ে তাদেরকে সেই দিকেও যেমন দিই, আবার আমাদের ধর্মীয় যে আদর্শ, সেই শিক্ষার জন্য প্রকৃত যে মাদ্রাসার শিক্ষা সেটাও আমরা দিই। পাশাপাশি মাদ্রাসাতে এখন মডার্ন শিক্ষা হয়, সেখানে ইংলিশও আছে, অঙ্কও আছে, ভৌতবিজ্ঞান আছে, জীববিদ্যা আছে, হিস্ট্রি আছে, সব বিষয়ে তো শিক্ষা দেওয়া হয়। তাহলে যেটা স্কুলে দেওয়া হয় সেটা মাদ্রাসাতেও দেওয়া হয়। বাড়তি ভালো আদর্শবান, চরিত্রবান মানুষ হওয়ার জন্য যে ধর্মীয় যে কালচার, সেই শিক্ষাটাকেও দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমি আবার বলছি, এটা একটা হিংসার বহিঃপ্রকাশ। হিংসার জন্যে এবং এটা রাজনীতি করার জন্য, এটা বিভাজন তৈরি করার জন্য এইসব কথাবার্তাগুলো এরা বলে বেড়াচ্ছে। মাদ্রাসাই একমাত্র জায়গা যেখান থেকে মানে যে শিক্ষা দেওয়া হয়েছে, এমন দুনিয়ার শিক্ষা এবং ধার্মিক শিক্ষা, তারা দেশ, জাতি, সমাজের জন্য ব্রিটিশদের তাড়াবার পিছনে তাদের বিরাট বড় ভূমিকা রয়েছে। এটা আজকে যারা বলছে তাদের সেই ইতিহাস জানা নেই, তাই হয়তো উল্টোপাল্টা বলছে। বিজেপির নবনিযুক্ত স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের স্ত্রী একজন মাদ্রাসার শিক্ষিকা, তাহলে মাদ্রাসার শিক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে কেন? বললাম, এটা একটা হিংসামূলক বিভাজন তৈরি করার চিন্তা ভাবনা। মাদ্রাসায় শুধু মুসলিম না, অনেক অমুসলিমরা পড়াশোনা করে। মাদ্রাসা শব্দটা এদের অ্যালার্জি। এরা মাদ্রাসা শব্দটাকে নিয়ে এদের অ্যালার্জি। আর অ্যালার্জিওটা শুধুমাত্র রাজনীতিকরণ করার জন্যে। শিক্ষা কেন্দ্র যেমন স্কুল বলা হয় বা হাই স্কুল বলা হয়, এই লেভেলকে মাদ্রাসা বলা হয়। কথা বুঝে আসছে? সেখানে বাংলা শিক্ষাও থাকে, বহুমুখী শিক্ষার সাথে সাথে আমাদের যে ধর্মীয় আদর্শ, ভালো মানুষ হও,
মানুষের ওপর জুলুম করো না, অন্যায় করো না, লুট করো না, প্রতারণা করো না, চিটিংবাজি করো না, ধাপ্পাবাজি করো না, দেশের সঙ্গে ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, সর্বধর্মের মানুষকে ভালোবাসো। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয়নি, এইভাবে স্পেশাল করে বলো, এটা মাদ্রাসায় দেওয়া হয়। দেখতে হচ্ছে বিজেপির এমপিরা একেবারে উঠে পড়ে মাদ্রাসা নিয়ে, মাদ্রাসায় মোল্লা চাষ হয়, সেই নিয়ে মাদ্রাসা বন্ধ করতে হবে এমনটা কিন্তু আওয়াজ করছে বারবার, কি বলবেন? তো মোল্লা চাষ হয়, মাদ্রাসায় মোল্লারা কি সমস্যা করছে? মোল্লারাই তো এপিজে আব্দুল কালাম সাহেব হয়েছে, সেই তো মিসাইল ম্যান হয়ে গেছে। মোল্লারাই তো মৌলানা আবুল কালাম আজাদ সাহেব ছিল। অতএব এদেশের স্বাধীনতার পিছনে মাদ্রাসার অবদান তো সব থেকে বেশি। কি সমস্যাটা হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা নামটা দিয়ে হিন্দু মুসলমান করে একটা বিভাজন তৈরি করে রাজনীতি করতে চাইছে। মাদ্রাসাতে স্কুলে যা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় সেই সিলেবাসও থাকে, বাড়তি মাদ্রাসাতে ওই শিক্ষাটা দেওয়া হয় যেটা স্কুলে দেওয়া হয় না। কি একটা ভালো মানুষ তৈরি হয়, বাপ মাকে ভালোবাসো, বাপ মার পায়ের তলায় জান্নাত, দেশকে ভালোবাসো, দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে ভালো মানুষ নয়। গরিব দুঃখী অসহায় হিন্দু অমুসলিম সবাইকে সেবা করো, মানুষকে সেবা করা অনেক পুণ্যের কাজ, ক্ষুধার্তকে খানা খাওয়া সবচেয়ে ভালো কাজ। এই শিক্ষাগুলো একটু বাড়তি দেওয়া হয়। তা এরা তো দেশকে লুটতে চাইছে, এরা তো গরিবকে শেষ করতে চাইছে। তো মাদ্রাসার শিক্ষা যদি শিখে মানুষের গরিব দুঃখীর পাশে মাদ্রাসার লোকেরা বলে, তখন এদের তো এই দুর্নীতি, চুরি, বদমাইশি মেন্টালিটি যে ধরনের আছে এটা ধরা পড়ে যাবে। দেখবেন মাদ্রাসা গেলে বিগত সময়ে তো এরকম কিছু কিছু লোক বলেছে, সবাই না, কিছু কিছু লোক এই মাদ্রাসা গেলে এটা হয় ওটা হয় ইত্যাদি ইত্যাদি উল্টো পাল্টা বলেছে। ভাইজান, দেশের হয়ে স্বর্ণপদক জেতার পরেও দেশের সম্মান থেকে বঞ্চিত ভাঙড়ের মেয়ে তহুরা খাতুন। মুসলমান বলি কি? একদম 100% মুসলমান। তাই তহুরা খাতুনের মা বাপ যদি চাই সম্মান দিতে চাই, কালকে কোর্টে গিয়ে এভিডেন্ট করে নামটা চেঞ্জ করলেই, ভেতরে মুসলমান থাকলেও নামটা যদি একটু গন্ধ মতো না থাকে মনে পেয়ে যাবে আবার নতুন করে। একবার কি মুসলিম বলে কি পাচ্ছে না? হ্যাঁ 100%। এটা সন্দেহ হচ্ছে এই মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন? এই মাদ্রাসা নামটার জন্য কেন? মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য যা সম্পদ দিয়েছে অন্য কেউ দিতে পারেনি। কথা বুঝে আসছে? ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব মিসাইল ম্যান, কে দিতে পেরেছে? মাদ্রাসা দিয়েছে। কিন্তু এই মাদ্রাসা মোল্লা 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 গন্ধ বেরোচ্ছে, এটাকে তো সরাতে হবে। কালকে মাদ্রাসার বোর্ডগুলোকে টাঙ্গি খুলে দিয়ে অন্য কিছু টাঙ্গি দেওয়ার মধ্যে যা পড়াচ্ছেন পড়ান, দেখবেন কোনো সমস্যা নেই। এগুলো এত লেটে বোঝে কেন? মানুষই বুঝি না, সহজ সরল ব্যাপার। ভাইজান, যুব সমাজের বেকারত্ব সমস্যা নিয়ে আপনার মতামত কি? যুব সমাজ বেকার হচ্ছে, বেকার না হলে তো পার্টির নেতাদের পিছু পিছু ঘুরবার লোক কোথা পাবে বলে না? পার্টির মিটিংগুলো ভরাবে কি করে? এই জন্য সরকারিভাবে যখন যুবকদের বেকার করা হয়, তাহলে সেই জায়গায় আমার আর মতামত দিবার কি আছে? আমার মতামত একটাই, যুব সমাজ তোমরা এমন একটা দলের সঙ্গে তৈরি করো বা এমন একটা দল করো যেখানে স্বাধীনতার পর থেকে যে সমাজগুলো রাজনীতির দল করছে তাদেরকে বয়কট করে অন্য একটা সমাজ তৈরি করো, তাহলেই তোমরা যদি বেকারত্ব থেকে বাঁচতে পারো। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমাদের কোনো মূল্যায়ন নেই। সংখ্যালঘু মুসলিম সমাজ নিজের পায়ে কুড়ুল নিজেই মারছে, নিজের ক্ষতি নিজেই করছে। বিগত দিন দেখলাম কলকাতাতে বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে জনগণ তথা কিছু মিডিয়া এবং চোর চোর স্লোগান তুলেছে। তাহলে এমন দিশে কি কোনোদিন ভাইপো ভেবেছিল? ব্যাপারটা হচ্ছে, চুরি করলে তো মানুষ চোর বলবে, এটা স্বাভাবিক। কজনের মুখে আপনি হাত দেবেন বলুন না? সেই জিনিসটা আজকে তার দলের লোকেরাই বলছে অভিষেক চুরি করেছে, তার দলের লোকেরাই বলছে অভিষেক পার্টিটাকে একটা কর্পোরেটের দিকে চলে গেছিল, তার দলের লোকই বলছে। তো সেই জায়গায় পাবলিক সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে কথা যে যারাই বলতো অভিষেক দা আমাদের সেকেন্ড ইন কমান্ড, আমাদের সেনাপতি, তারাই আজকে তাকে যেমন অবহেলা করছে, সাধারণ পাবলিক তো বলবে।